রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্ত হচ্ছে সেখানে। কিভাবে দুটার মধ্যে মিল খুঁজে পেলেন সেটা বলে না। মানে যেটা অন্যান্য দলগুলো সমস্ত দলগুলো এক, তারা বলতেছে অন্যান্য বিরোধী দলগুলো যে আমরা সব এক। বিজেপি বলতেছে যে আমাদের সাথে কিছু অংশ আছে, এই মিলায় শিবিরে বিভক্ত। বাংলাদেশে দেখা যাচ্ছে বিএনপির যে এটা অংশটা ছিল বা অন্যান্য দল করছে যে নির্বাচন তো যাচ্ছে না, আবার আওয়ামী লীগ বলতেছে যে নির্বাচন যাচ্ছে। সবকিছু মিলায় আমাদের যে প্রক্রিয়া ছিল নির্বাচনে যাওয়ার যে মানুষকে আহ্বান জানানো, সে পদ্ধতি তারাও অবলম্বন করছে। যে আপনি এখানে কি যান যান আর সেই বলছে না না, আপনি এখানে মিল কোথায় পেলেন? ভারতে তো অপোজিশন ইলেকশন বয়কট করেনি। দে আর পার্টিসিপেটিং ইন দি ইলেকশন। তাদের নানান প্রশ্ন আছে, বক্তব্য আছে, সমালোচনা আছে, কিন্তু তারা ইলেকশন করছে। ওখানে অপোজিশন কিন্তু ইলেকশন থেকে দূরে সরে দাঁড়ায়নি। তা আমাদের সাথে মিল কোথায়? এখন তো আমাদের যে নাম্বার ওয়ান অপোজিশন, তারা তো দে হ্যাভ বয়কটেড আওয়ার ইলেকশন, তো ইলেকশন বয়কট করেছে। দুটো তো কোনো মিল নেই। বল ভাই, আপনি সেদিন বলছিলেন যে এই সরকার পরিচালনা করতে গিয়ে নির্বাচনের এত মাস পরেও নানামুখী বিদেশি নানা ধরনের চাপে রয়েছে। কি ধরনের চাপ, কারা সেই চাপ দিচ্ছে? মানে কেন মনে হচ্ছে যে চাপে রয়েছে সরকার, বা অস্বস্তিতে রয়েছেন কিনা আপনারা? নির্বাচন তো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, 5 মাস পার হয়ে যাচ্ছে। চাপটা হলো গ্লোবাল ইকোনমি। এখন যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট, এটা সারা বিশ্ব জুড়ে, এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। কাজে আমাদের আমদানি রপ্তানি, জ্বালানি, আমাদের ইনফ্লেশন, ডলার সংকট,